জায়গা নাই, বাইরে অ্যাক্সিডেন্ট দুইজন রোগী এম করে দিছে, আমি রাস্তায় বেলার দিতাম। আমরা সকালে আজকে সকালে ভর্তি হয়েছি, এখন আমগরে দুইজনে অ্যাক্সিডেন্ট দিছে, সিট ভিতরে খালি পায় না দিকে আমগরে দেয় না। এটা 5 তারিখের আগে যে বন্ধ হয়েছে, এই বন্ধ হওয়ার পরে এই পর্যন্ত বন্ধ। এখন এটা আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তরের যে লোক আছে তারা বলতে পারবো যে এটা কি কারণে বন্ধ হয়েছে। এখন ওনারা মনে করেন যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমাদের হামচরের মানুষের উপকৃত হয় আর কি। হামচরের জনগণ অনেক ভোগান্তি সৃষ্টি হইতে আছে চিকিৎসা নিয়ে, এটারে মনে করেন একটু যদি চালু করে দেয় তাহলে মনে করেন আমরা হয়তো সাধারণ মানুষ মনে করেন উপকৃত হবো এবং রোগীরা উপকৃত হবে। হসপিটালের কাজ শুরু হয়েছে 2019-20-এ, 21-22-এ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শেষ হয় নাই। প্রতিষ্ঠান কাজ কোম্পানি কাজ নিয়েছে, কাজ হ্যান্ড ওভার করার কথা, তারাও পলাতক, কাজ হচ্ছে না। এতে করে হ্যান্ডসের মানুষ অনেক ভোগান্তিতে আছে। আমাদের এখানে এখন বর্তমানে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু যদিও এটা অর্ধেক ভাঙা, কারণ আমাদের ইনডোরটা নেই। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে কাজ চলতেছে, 19 সাল থেকে শুরু হয়েছিল। 23 সালের দিকে এটা বন্ধ হয়ে যায় কাজটি, ঠিকাদার কোম্পানির কাজটি করেনি, পরবর্তীতে এভাবেই রয়ে গেছে। যে কারণে হয়েছে কি, এটাকে প্রচুর রোগী আসে কিন্তু সেবাটা সেভাবে পাচ্ছে না, কারণ আমাদের যেহেতু আবাসস্থল নেই, থাকার জায়গা নেই, 50 বেড কমপ্লিট হয়নি, 50 বেড কমপ্লিট হয়নি। আমাদের রুমের স্বল্পতা রয়েছে, যেখানে ডাক্তারও খুব কম, ডাক্তার এখন বর্তমানে মাত্র 3 জন। তারা 24 ঘন্টা করে ডিউটি করতেছে নিয়মিত, কারণ আমার তো 452 জন ডেইলি রোগী হয়, 400-500 শহরের থেকে রোগী আসে, তা আমার একজন ডাক্তার দিয়ে হচ্ছে না। স্বাভাবিকভাবে অনেক সময় আমি নিজেই আউটডোর রোগী দেখি, ইমার্জেন্সি ডিউটি আমারও করতে হয় অনেক সময়। আমার ডাক্তার একজন টানা ডিউটি করছে, তো অসুস্থ হয়ে যেতে পারে, সে মাঝে মাঝে 2-1 একটু অসুস্থ হয়ে যাচ্ছে, তো আমি মাঝে মাঝে ডিউটিটা করি। এখন এই 50 বেড না হওয়া পর্যন্ত আসলে এই চর এলাকার মানুষের দূর হচ্ছে না, স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে না। কারণ অতি দ্রুত এই 50 বেড যদি কমপ্লিট করা হয় তাহলে হয়তো এই যে আবর্জনা বা ময়লা যে জমতেছে, কারণ এটা টিন শেড হাসপাতাল, আপনারা দেখছেন যে টিন শেড, চারদিকে ড্রেন, এবং বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেখানে ময়লাগুলো জমে যায়, সেখানে আবার লোকজন যদি কিছু খাবার ফেলায়, আউটডোর রোগীগুলো অনেক সময় চিপস ফেলে, পানির বোতল ফেলে, এগুলো জমে ড্রেনগুলো ব্লকেজ হয়ে যায়, তখন পানি উঠে যায় এবং গন্ধ ছড়ায়। তো এইভাবে তারপর আমরা পরিষ্কার করে যাচ্ছি, এবং আমাদের লোক বলে এখনও আমার এখানে 57টা পদ শূন্য। একটা হাসপাতালে 30 শয্যা হাসপাতাল, 57টা পদ আমার শূন্য। এই শূন্য থাকার কারণে যেহেতু আমার ম্যান পাওয়ার নাই, আমার খুব কষ্ট হচ্ছে কাজগুলো করতে। এছাড়া আমার সিকিউরিটি গার্ড নেই, প্রতি মাসে দেখা কিছু কিছু চুরি হয়ে যাচ্ছে, সিকিউরিটি গার্ড নেই। আমার পরিচ্ছন্ন কর্মীও খুব কম, মাত্র একজন, ওয়ার্ড বয় নেই, যে কারণে আমার অনেক সমস্যা হচ্ছে। এবং আউটসোর্সিং তো অনেক দিন ধরে বন্ধ, তার বেতন বানা, তাদের কাজ বন্ধ। আমার অ্যাম্বুলেন্স ড্রাইভার নেই, যে কারণে চরাঞ্চলের রোগীগুলো খুব খারাপ অবস্থা থাকলে রোগীগুলোকে আমি চাঁদপুরে পাঠাতে পারি না। দেখা যায় চাঁদপুর থেকে অ্যাম্বুলেন্স এসে তারপর তাদের নিয়ে আবার যায়, ততক্ষণে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে, কারণ এখানে কোনো প্রাইভেট ক্লিনিক নেই বা প্রাইভেট কোনো অ্যাম্বুলেন্সও নেই যে রোগীগুলোকে সাথে সাথে নিয়ে যাবে। এইসব কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপর আমরা চেষ্টা করেছি, যে কজন লোকজন আছে তাদেরকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই হাইমজেরকে মানুষের স্বাস্থ্যসেবাটা মোটামুটি নিশ্চিত করা যায়। আমরা কোনোভাবে তাদেরকে তাও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, এখনও কন্টিনিউ করে যাচ্ছি। তা আশা করি আমরা এই ব্যাপারে মন্ত্রণালয় বা স্বাস্থ্য দপ্তরে জানিয়েছি যে আমাদের লোক নেই, আমাদের লোকদের জন্য তারাও আশ্বস্ত করছেন যে তারা লোক দেবেন। সে পর্যন্ত আমাদেরকে একটু কষ্ট করে কাজগুলো চালিয়ে নিতে বলছে। 19 সালে শুরু হয়ে গেছিলো, কিন্তু এটা 22 সালের পর থেকে কাজ হয়নি। তা আমরা স্বাস্থ্য প্রকৌশলীর সাথে আলাপ করছি, স্বাস্থ্য প্রকৌশল নতুন করে রিটেন্ডার হবে, নতুন ঠিকাদারকে কাজ দেওয়া হবে, তখন তারা এই ভবনটি যে 25% কাজ বাকি তারা সেটা কমপ্লিট করবে আর কি। এভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই অর্থ বছরে তারা এই কাজটি কমপ্লিট করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।